নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। আজকে আমি কোনো রকম তন্দুর ছাড়াই কিভাবে বাড়িতে তন্দুরি রুটি খুব সহজে তৈরি করা যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর একদম নরম তুলতুলে সফট তন্দুরি রুটি চলুন কিভাবে তৈরি করি দেখে নেওয়া যাক। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তন্দুরি রুটিটাকে তৈরি করে নিই। তো তন্দুরি রুটিটাকে তৈরি করার জন্য দেখুন আমি গ্যাসের উনানে বসিয়ে দিয়েছি একটা তাওয়ার উপর আমি ডোটাকে এরকম হাত দিয়ে চেপে চেপে দিয়ে দেব, দিয়ে তন্দুরি রুটিটাকে কিন্তু তৈরি করে নেব। তো দেখুন সবার প্রথমে আমি এখানে নিয়েছি ময়দা, এখানে নিয়েছি 500 গ্রাম ময়দা, আপনারা আটা দিয়ে করলেও করতে পারেন। দিয়ে দিলাম লবণ, তারপর দিয়ে দিয়েছি চিনি, 2 চামচ চিনি দিয়েছি। তন্দুরি রুটিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, খেতে ভালো লাগে। আর দিয়ে দিলাম 1 চামচ ইস্ট। তো বন্ধুরা সমস্ত কিছু দিয়ে এখন আমি উষ্ণ গরম জল দিয়ে মেখে নেব। তো সবার প্রথমে দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি ইস্টটাকে। ভালো করে সমস্ত জায়গায় মিশিয়ে নিয়ে উষ্ণ গরম জল অল্প অল্প করে দিয়ে আমি একটা ডোয়ের আকার তৈরি করে নেব। তো একবারে কেউ কিন্তু বেশি জল দিয়ে মাখতে যাবেন না, নরম হয়ে গেলে তখন কিন্তু আর ভালো হবে না। তো সেজন্য অল্প অল্প করে জল দিয়ে ঠিক আমরা যেমন আটা ময়দা মাখি সেরকমভাবেই কিন্তু এই যে এরকম একটা ডো তৈরি করে নিতে হবে। আর যদি দেখেন যে হাতে সামান্য একটু লেগে যাচ্ছে লাস্টে, সেক্ষেত্রে একটুখানি সাদা তেল মাখিয়ে নিতে পারেন। তো দেখুন ডোটা আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো 1 ঘন্টার জন্য। তো এরকমভাবে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো যে কোনো একটা গরম জায়গায়। তো দেখুন 1 ঘন্টা পর আমি খুলে নিয়েছি, এটা পুরো তৈরি হয়ে গেছে। তো দেখুন কতটা ফুলে উঠেছে, ফুলে গামলা ভরে গেছে। এবার এর থেকে বাতাসটাকে আমি বের করে দেব, দিয়ে আমি ময়দাটাকে আরেকটুখানি মেখে নেব, খুব বেশি মাখবো না। তো জাস্ট আমি এক জায়গায় জড়ো করে নেব। তো দেখুন আমি হাতের ভিতর নিয়ে নেব একটুখানি সাদা তেলটা দিয়ে ভালো করে এটাকে একটুখানি এক জায়গায় জড়ো করে নেব। আর এই রকমভাবে একটুখানি ডোলে ডোলে মেখে নেব, তাহলে কিন্তু বন্ধুরা রুটিটা কিন্তু একদম সফট নরম তুলতুলে রুটি হবে। আপনার কিন্তু আটা ময়দা যেটাই বলেন না কেন মাখার উপর নির্ভর করে রুটিটা কতটা নরম এবং সফট হবে। তো দেখুন এখানে আমি গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি একটা তাওয়ার উপর দিয়ে দিলাম জলটা দেখুন কিন্তু গরম হয়ে গেছে। এখন যে ময়দার ডোটা আমি নিয়েছি সেটা হাত দিয়ে চেপে চেপে এরকমভাবে আমি তাওয়াতে লাগিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু এটাকে বেলেও জল দিয়ে তারপরে দিতে পারেন। তো আমি এটাকে বেলিনি, জাস্ট ডোটাকে নিয়ে এরকমভাবে দিয়ে চেপে চেপে আমি রুটিটাকে বানিয়ে নিয়েছি। তো এবার একটা ঢাকা চাপা দিয়ে দেব, দেওয়ার পরে দেখবেন কত সুন্দরভাবে ফুলে যাবে। যে দেখুন ফুলে গেছে। এখন আমি এটাকে একটা সাঁড়াশির সাহায্যে এরকমভাবে তাওয়াটাকে কিন্তু সাবধানে উল্টে নিতে হবে। আপনারা যদি বাড়িতে তৈরি করেন তাহলে কিন্তু সাবধানে একটুখানি উল্টে নেবেন, কারণ কি তাওয়া ভারী থাকে, সেক্ষেত্রে কিন্তু সাবধানে উল্টাতে হবে। গ্যাসের উনানে আমরা যেহেতু করছি, তো এরকমভাবে রুটিটাকে কিন্তু ছেঁকে নেব। একদম 2-1 সেকেন্ডের মধ্যেই কিন্তু ছেঁকা হয়ে যাবে, বেশিক্ষণ ধরতে লাগে না। তো দেখুন এই যে আমি ছেঁকে নিয়েছি আর কত সুন্দরভাবে রুটিটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা খুন্তির সাহায্যে উঠিয়ে নেব। আপনারা যদি দেখেন যে এরকমভাবে লেগে গেছে তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু জলের ভিতরে সামান্য একটুখানি তেলও দিতে পারেন। তো আমি এখানে কিন্তু কোনো রকম তেলের ব্যবহার করিনি। তো দেখুন এই যে তৈরি হয়ে গেছে আমার একটা তন্দুরি রুটি। এরপর আমি আরও একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দেব যে ঠিক কিভাবে আমি তন্দুরি রুটিটাকে তৈরি করেছি। তো এরকমভাবেই কিন্তু সমস্ত রুটিগুলো আমি তৈরি করে নেব। তো দেখুন আরও একটা রুটি আমার হয়ে গেছে, আমি এটাকে আবারও তাওয়াটাকে উল্টে এরকমভাবে ছেঁকে নেব। তো বন্ধুরা বারবার বলছি, আপনারা যদি বাড়িতে তৈরি করেন এরকমভাবে গ্যাসের চুলায় তাহলে কিন্তু খুব সাবধানে তাওয়াটাকে উল্টে নেবেন। তো দেখুন রুটিটা হয়ে গেছে, এবার রুটিটাকে উঠিয়ে নেব। এরপর আপনাদের আমি ঠান্ডা হওয়ার পরে রুটিটা দেখাবো যে রুটিটা আসলে কতটা নরম তুলতুলে সফট তৈরি হয়েছে। বন্ধুরা ভীষণই নরম তুলতুলে সফট রুটি তৈরি হয়। আপনারা কিন্তু এরকমভাবে বাড়িতে খুব সহজেই তন্দুরি রুটি বাড়িতে তৈরি করে নিতে পারেন। তো দেখুন এই যে সমস্ত রুটিগুলো আমি তৈরি করে নিয়েছি আর কতটা সুন্দরভাবে রুটিটা তৈরি হয়েছে, নরম তুলতুলে সফট রুটি। আর এরকম রুটি যদি বাড়িতে তৈরি করতে চান
তাহলে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একদম দেখবেন। পুরো ভিডিওটি যদি ফলো করেন তাহলে কিন্তু এরকম নরম তুলতুলে রুটি আপনিও বাড়িতে তৈরি করতে পারবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন ভিতরে পুরো একদম জালিদার নরম সফট রুটি তৈরি হয়ে গেছে আর ভীষণই সুন্দর হয়েছিল বন্ধুরা রুটিটা। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।